অনেক ছোটবেলাতে দেখেছিলাম আমার নানি দাদিরা মাটির হাঁড়ি-পাতিলে রান্না করত। তারপর আর বড় হয়ে আমার মাকে দেখি নাই কখনো মাটির হাঁড়ি-পাতিলে রান্না করতে। তো হঠাৎ করে আমার কেন জানি না মাটির হাঁড়িতে রান্না করার খুব শখ জেগেছে। তো সেই শখ থেকে আজকের রান্না-বান্নার আয়োজন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তা আজকে আমি একটা ছোটখাটো ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। যেহেতু ফ্রাইডে ছিল, তো আমি ভাবলাম ফ্রাইডে যেহেতু অন্যরকম কিছু ট্রাই করি। আসলে তরকারি বা খাবারে অন্যরকম কিছুই ছিল না। আমার দৈনিক যে হাঁড়ি-পাতিলগুলা ইউজ করি সেগুলাতেই আমি একটু ভিন্নতা আনার চেষ্টা করেছিলাম। বেশ অনেকদিন হয় আমি কিছু মাটির জিনিসপত্র কিনে রেখেছিলাম। আসলে সেগুলা তেমন ভাবে ইউজ করা হয় নাই। তো আজকে ভাবলাম যে এগুলাতে আমি রান্না-বান্না করব, ইভেন সার্ভ করব রান্না শেষে। তো এই তো আমি মাংস-টাংস খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি অবশ্য সকালবেলা আমি আমার আম্মাকে ফোন দিয়েছিলাম যে, "আম্মা এইগুলাতে কি রান্না করা যাবে?" তো আম্মা দেখে বলেছিল যে, "এটা তো ভাতের পাতিল, আর এটাতে মাংস রান্না করা যাবে না।" তারপর এই কড়াইটা দেখিয়েছিলাম। আম্মা বলেছিল, "এটাতেই রান্না করো তুমি। তবে হ্যাঁ, রান্না করার আগে এগুলাকে ভালোভাবে ধুয়ে চুলাতে একটু শুকিয়ে তারপর রান্না করো। না হয় ফেটে যাওয়ার চান্স থাকে।" তো এই কথা শোনার পরে আমি খুব ভয়ে ছিলাম যে রান্না করতে যাওয়ার সময় যদি এগুলা ফেটে যায় তাহলে তো বুঝেনি অবস্থা খুব খারাপ। তারপর ভয়ে ভয়ে যাক রান্না করেছি, আলহামদুলিল্লাহ আমি সম্পূর্ণ রান্নাটা সঠিকভাবে কমপ্লিট করতে পেরেছি। সত্যি কথা বলতে আমি অনেক আগে যখন ছোট ছিলাম আমার দাদিকে দেখেছিলাম একটা কালো পাতিলে রান্না করতো ভাত। তারপর আর কখনোই দেখি নাই কাউকে ভাত রান্না করতে বা মাটির পাতিলে তরকারি রান্না করতে। তো এখন দেখলাম যে এটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে মাটির পাতিলে। আসলে পুরনো ঐতিহ্যটাকে ধরে রাখাটা অনেক কিছু আমি মনে করি। আমরা যুগের সাথে যতই তাল মিলিয়ে চলি না কেন, পুরনোকে ভুলে যাওয়াটা আসলে ঠিক না। পুরনো জিনিসগুলাকে মনে রাখা, সেই মনে রাখা থেকে স্মৃতিচারণ করা। আমি মনে করি এটা অনেক কিছু। তো যাই হোক, আমি আসলে আজকে পাতিলে অনেক বেশি চাউল দিয়ে ফেলেছিলাম। আমি বুঝতে পারি নাই যে এই পাতিলে কতটুকু চাউল ধরবে। তারপর দেখলাম যে পাতিলের চাইতে চাউল বা ভাতের পরিমাণটা বেশি হয়ে গেছে। তো এই তো মাংস রান্না শেষ হয়ে গেছে। আমি একটু ভাজা জিরার গুঁড়া উপরে ছিটিয়ে তারপর আমি এটা নামিয়ে ফেলবো। আমার কাছে এত ভালো লেগেছে যে আমি মাটির চুলায় রান্না করছি। আর এইদিকে খালা ডাল ধুয়ে বসিয়ে দিয়েছিল। গরমের সিজন আসলে আমরা আম দিয়ে ডালটা খুব বেশি পছন্দ করি। আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে। তো আমার শাশুড়িকে সেদিন বলতে বেশ অনেকদিন আগেই উনি এসেছিল আমার বাসায়। তো ওনাকে বলে দিয়েছিলাম যে আসার সময় গাছ থেকে পেড়ে ছোট আম নিয়ে আইসেন। তো মা ছোট আম নিয়ে আসছিল। আসলে আমার কাছে ছোট আমগুলা বেশি ভালো লাগে মাছ দিয়ে রান্না করলে বা ডালে দিলে। তো উনি আবার এগুলা কেটে তারপর ফ্রিজে রেখে গিয়েছিল। আমি তখন খুব সিক ছিলাম। তারপর ওই আমগুলা দিয়ে আমি এখন ডাল রান্না করি বা তরকারি রান্না করলে রান্না করি। এই তো আবার একটা কিউট একটা পাতিল বা সার্ভিং ডিশ বলেন যেটাই বলেন সেটাতে আমি তরকারি সার্ভ করে নিলাম। আর এইদিকে আরো একটা বোলের মতো এটা। এটাতে আমি ভাত ভেড়ে নিলাম। তো আজকের ব্যাপারটা আমার কাছে খুব ইন্টারেস্টিং ছিল। কারণ প্রত্যেকটা জিনিসই মাটির ছিল। আমার তো মানে কখন আমি এই গ্লাসটা দিয়ে একটু পানি খাবো, আমার কাছে মনে হচ্ছিল যে এই গ্লাসটা দিয়ে পানি খেলে পানিটা একটু বেশি ঠান্ডা লাগবে। তারপর এই তো আমি সবকিছু বেড়ে টেড়ে দেন খাওয়ার জন্য বসে গেলাম। তো এদিকে আপনাদের ভাইয়া বলছিল যে আমি মাটির প্লেটে খাবো। অন্যদিকে আমার ছেলে বলছিল যে আমি মাটির প্লেটে খাবো। তারপর অবশ্য ছেলেকেই দিতে হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমার পেজে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে একটা ফলো দিয়ে যাবেন। আপনাদের একটা ফলো, একটা কমেন্ট আমাকে অনেক অনুপ্রেরণা জাগায়। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।